বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি বা একটা ধারণা দিতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই আমাকে ব্র্যাক ব্যাংকের আরও এবং আরই পোস্টের জন্য আ জানতে চেয়েছেন এ সম্পর্কে যে আসলে অ্যাকচুয়ালি ফ্যাসিলিটি কি? জব করা যাবে কিনা? কাজ কি? অমুক-তমুক হ্যান-ত্যান এগুলো আরকি। যাই হোক, আমি এই সম্পর্কে আপনাদেরকে একটু বিশদ ধারণা দেব। আমি যেহেতু ব্র্যাক ব্যাংকে একটা সময় জব করেছি। তো সেই সুবাদে ব্র্যাক ব্যাংকের আরও এবং আরই পোস্টের সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে। সেই সুবাদে আমি একটু আপনাদের জানাতে চাই। অনেক ভাই-বোন উপকৃত হবেন। বর্তমানে ব্র্যাক ব্যাংক বেশিরভাগ ক্ষেত্রেই আপনার আরই পোস্টের সার্কুলার দিচ্ছেন এসএমই-তে। হ্যাঁ? আরই পোস্টটা হচ্ছে কি রিলেশনশিপ এক্সিকিউটিভ। এটা হচ্ছে মাহাদির আন্ডারে বর্তমানে। তো উনারা বর্তমানে আপনার কন্ট্রাকচুয়াল হিসেবে আপনাকে নিচ্ছেন থার্ড পার্টি। তো আপনি ওনার আবেদন করার পর বিডি জবসে আবেদন করার পর সার্কুলার হলে আবেদন করার পর ওনারা ডাকেন। যদি ডাকেন সেই ক্ষেত্রে আপনাদের ওখানে করতে হয়। ইন্টারভিউগুলো মেবি অনেক টাওয়ার বা সেপল টাওয়ার ব্র্যাক ব্যাংকের বা মাদি তাদের নিজস্ব বিল্ডিংয়েও ইন্টারভিউ নিতে পারে। আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সবকিছু। আরেকটা কথা সেটা হচ্ছে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন, ধরুন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্সের ছেলেপেলে আছেন, ব্যাংকিং, তারা ফ্যাসিলিটি বেশি পাবেন। তাছাড়াও অন্য সব ডিপার্টমেন্টের যারা আছেন, ফ্রেশার আছেন, তারাও এখানে আবেদন করতে পারেন। তো যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের থাকবেন তারা অ্যাকচুয়ালি একটু ফ্যাসিলিটি বেশি পাবেন বা আপনাদের গ্রহণযোগ্যতা একটু বেশি অ্যাজ ইউজুয়াল যেটা হয়। তো এবার আসেন আমি একটু কাজ সম্পর্কে বলি। রিলেশনশিপ এক্সিকিউটিভ হচ্ছে আপনার যারা এটা মূলত কয়েকটা সেক্টরে নেওয়া হয়। আমি লোন সেটলমেন্টের কথা বলি। লোন সেল করতে হবে আপনাকে। ব্যাংকে যে লোনটা আছে সেল করতে হবে। আপনারা হয়তো জানেন যে ব্র্যাক ব্যাংকের প্রধান প্রোডাক্ট হচ্ছে লোন। ঠিক আছে? এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ব্র্যাক ব্যাংক এমন একটা ব্যাংক যেখান থেকে আপনি এই পোস্ট থেকে আপনি আ যদি ঠিকঠাক মতো চাকরি করতে পারেন, পারফরম্যান্স ভালো করতে পারেন, ঠিক আছে? আপনি কোড অফ কন্ডাক্ট মেনে চলেন। ব্র্যাক ব্যাংকের যে কিছু বিষয় আছে সেগুলো মেনে চলেন এবং আপনার পারফরম্যান্স মোটামুটি থাকে, তাহলে আপনি এখান থেকে আপনার পরিশ্রম দ্বারা যদি আপনি মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন, স্কিলটা ভালো থাকে, কথা বলতে পারেন, মানুষকে ইমপ্রেস করতে পারেন, মানুষকে আপনি বোঝাতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে অনেক দূর যাওয়া সম্ভব। শুধু অনেক দূর না, আপনি এমন একটা জায়গায় যাওয়া সম্ভব সেটা আপনি আন্দাজও করতে পারবেন না। শুধু বাংলাদেশের কয়েকটা ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংক এটাকে আপনাকে সুন্দর করে দিচ্ছে। মানে সবচাইতে বেশি আপনাকে এই দিক দিয়ে ফ্যাসিলিটি দিচ্ছে। আমি ব্র্যাক ব্যাংকে চাকরি করেছি বলে বলতেছি না। আমি ব্র্যাক ব্যাংকের বিষয়টা জানি বলে আপনাদের বলতেছি, আপনাদের কাজে আসবে। অনেকে আবেদন করার সময় বা সময় হয়তো জানেন না এটার কাজ কি। অনেকে আবেদন করার পর মানে অনেকে বিভিন্ন গ্রুপে কমেন্ট করেন বা পোস্ট করেন যে, "ভাই এখানে কাজটা কি আসলে? এই রিলেশনশিপ এক্সিকিউটিভ এর কাজ কি? এবং এখান থেকে কি কোনোভাবে আমি চাকরিটা মানে পদোন্নতি হবে কিনা? সেলারি কিরকম? কাজ করা যাবে কিনা? কষ্ট নাকি?" হ্যান-ত্যান অমুক-তমুক। ভাই আপনি যে যেকোনো কাজেই কষ্টে কম বেশি আছে। বাট আপনি যদি কষ্ট বেশি করেন মনে রাখবেন তার ফলটাও আপনি অনেক বেশি ভালো পাবেন, অনেক মিষ্টি হবে। হ্যাঁ, প্রাইমারি লেভেলে আপনাকে এখানে যখন আসবেন তখন আপনাকে একটু প্যারা পেতেই হবে। সেটা সব চাকরির ক্ষেত্রে যেরকম এখানেও সেরকম। আপনাকে মার্কেটিং করতে হবে, আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে, ফিল্ডে যেতে হবে, বাইরে যেতে হবে। বাইরে আপনার কাজ বেশি। আপনার মূলত কাজ বাইরেই। ঠিক আছে? তো আপনার যদি আ উম লাক ভালো থাকে, ফেভার থাকে, সেক্ষেত্রে আপনি জয়েন করার পর যেখানে জয়েন করবেন, সেখানে অনেকে আছে, অনেক বিডিএম স্যার আছেন, অনেক এসিএম স্যার আছেন, টিএম স্যার আছেন। তারা কিছু ফাইল অন্য অফিসারদের কাছ থেকে এনে আপনাকে দেবেন, যেটা আপনার আন্ডারে থাকবে। আ এবং আবার অনেক অফিসার চলে গেলে সে ভালো ফাইলগুলো আপনি পান, ঠিক আছে? বা পেয়ে যাবেন। সেগুলো আপনাকে দিবে। আর তাছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের প্রত্যেকটা অফিসার খুব বেশি হেল্পফুল। ঠিক আছে? খুব বেশি হেল্পফুল। আপনারা যদি যারা জব করেন বা করতেছেন, কিছু জায়গায় এদিক-সেদিক হবে, অনেক আছে। দেখেন এক্সেপশন ইস নট অ্যান এক্সাম্পল, তাই না? তো ওগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আপনার যদি জবের প্রয়োজন হয়, আপনার যদি বেসিক্যালি আপনার ফ্যামিলির দায়ভার আপনার উপর চলে আসে এই মুহূর্তে, বা আপনার মনে হয় যে না আমার একটা জব দরকার, এট লিস্ট মাসে
25-30 হাজার টাকা হলে আপনার জন্য আপনার ফ্যামিলিটা বেঁচে যায়, আপনার লাইফটা সেট হয়ে যায়, তাহলে আপনি মোটামুটি এখানে নিঃসন্দেহে আসতে পারেন। আর বর্তমান প্রেক্ষাপটে ব্র্যাক ব্যাংকটা খুব ভালো ব্যাংক এবং সাস্টেইনেবল ব্যাংক। আপনার নিঃসন্দেহে জবটা করতে পারেন। হ্যাঁ, যদি আপনার অপরচুনিটিটা ভালো থাকে, আপনার মনে হয়, আপনার প্রতি বিশ্বাস থাকে যে না, আমার সময় সুযোগ ২ টাই আছে। আমি একটু যদি আরো করে আরো ভালো জায়গায় যেতে পারি, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভালোর তো শেষ নেই। আপনি এখানে আসলেন, এই চাকরিটা আপনার জন্য একদম খারাপ, ব্যাপারটা এরকম না। আপনি চাইলেই এই চাকরিটা পেয়ে যাবেন না। এতটা সহজ বা সোজা আপনি মনে করবেন না। ঠিক আছে? আপনার এসএমএস আসছে যে আপনি অমুক দিন আসেন, পরীক্ষা আপনার। আপনি মনে করবেন আমার জব হয়ে গেছে। এটা ভুল ভাবতেছেন আপনি। ঠিক আছে? ব্র্যাক ব্যাংক দেখে শুনে অনেক যাচাই-বাছাই করেই এখন আপনাদের মানে অফিসার নেয়। আর ব্র্যাক ব্যাংকে চাকরি করতে পারা মানে আপনার একটা ব্র্যান্ড। ঠিক আছে? ব্র্যাক ব্যাংক একটা ব্র্যান্ড, আপনার একটা ব্র্যান্ড। তো সেই সুবাদে আপনারা যারা আছেন নিঃসন্দেহে আবেদন করতে পারেন এবং জবটা করতে পারেন। আমি একটু ফার্স্ট টু লাস্ট আবার রিভাইন্ড করে দিচ্ছি। জবটা হচ্ছে লোনের, এফডিআর, ডিপিএস, কার্ড সেল, ঠিক আছে? এই সমস্ত বিষয় আপনাদের করতে হবে, স্পেশালি লোন। আবার লোন সেল করতে হবে। সেক্ষেত্রে আপনার কার্ড রেট জানতে হবে, লোনের বর্তমান রেট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মানুষের সাথে মিশতে জানতে হবে। আপনি ইগো নিয়ে থাকতে পারবেন না। আপনার যদি ইগো প্রবলেম থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনি এই চাকরিতে আসবেন না। আপনার একদম রুট লেভেলের মানুষ থেকে শুরু করে একদম হায়ার লেভেলের মানুষের সাথে মেলামেশা করতে হবে। তাদের আপনার সেই স্কিলটা থাকতে হবে, তাদেরকে আপনাকে মোটিভেট করতে হবে। আপনার তাদের ওখান থেকে এফডিআর নিয়ে আসতে হবে, ডিপিএস নিয়ে আসতে হবে, তাদের কাছে লোন সেল করতে হবে। ঠিক আছে? এবং সবচাইতে বড় কথা হচ্ছে, আপনি যদি ব্র্যাক ব্যাংকের কোড অফ কন্ডাক্ট মেনে চলেন, কোনো ধরনের অনৈতিকতা বা কোনো ঝুট ঝামেলা না জড়িয়ে যান, আপনি বিশ্বাস করে এখান থেকে আপনার অনেক দূর যাওয়া পসিবল, অনেক দূর যাওয়া পসিবল। তো সেই সুবাদে আপনি খুব ভালো করবেন যদি ব্র্যাক ব্যাংকের এসএমইতে আরও এবং আরএ পোস্টে আসেন, এবং যথারীতি মোটামুটি আপনি একটু পরিশ্রম করে যান। যেটা না বুঝবেন, আপনার আপলাইন যারা আছেন, বিডিএম স্যার আছেন, এসিএম স্যার আছেন, টিএম স্যার আছেন, আরএস স্যার আছেন, এবং আপনার যারা ইনচার্জ আছেন এবং আপনার কলিগ আছেন, যারা আপনার সিনিয়র, তাদেরকে বলেন ব্র্যাক ব্যাংকের প্রত্যেকটা ছেলেই খুব পরিমাণ হেল্পফুল। ঠিক আছে? যারা বলবে যে ব্র্যাক ব্যাংকের ছেলেরা হেল্পফুল না, তারা বোকার স্বর্গে বসবাস করে। ঠিক আছে? ২-১টা ছেলে পেলে এরকম থাকে, তারা আসলে বেশি দিন টিকে না। তারা এমনিতেই ঝরে যায়, পড়ে যায়, চলে যায়। ঠিক আছে? ওদের উদাহরণ দিয়ে লাভ নেই। যারা সত্যিকার অর্থে কাজ করার জন্য ব্র্যাক ব্যাংকে আসছেন, তারা সত্যিকার অর্থে কাজ করতে চান এবং চান এখান থেকে আমার ক্যারিয়ার গড়ার জন্য, তারা দেখবেন যথেষ্ট পরিমাণ হেল্পফুল। সো তাদের অনুসরণ করেন, তাদেরকে বলেন যে ভাই আমাকে এভাবে, বা বোন আমাকে এভাবেই করতে পারেন। আরেকটা কথা, ব্র্যাক ব্যাংক আড়তে নারী এবং পুরুষ দুজনে আপনারা আবেদন করতে পারেন। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এখান থেকে আপনি ওজি 1 এ ঢুকবেন। ঠিক আছে? বা আপনি রিলেশনশিপ এক্সিকিউটিভ কনফার্ম হলে ওজি 1 হবেন। প্রমোশন পাওয়ার পর ২টা পিএম হওয়ার পর আপনারা প্রমোশন পাবেন যদি 1B 2B থাকে, বা ব্র্যাক ব্যাংক যে ক্রাইটেরিয়ায় প্রমোশন দেয় সেটা আপনার যদি ফুলফিল হয়, আপনি পেয়ে যাবেন ২ বছর পর। এজন্য কারো রিকমেন্ডেশন করতে হবে না, তাকে কাউকে তেল মারার কোনো প্রয়োজন নেই। আপনারা অটোমেটিক আপনাদের পারফরম্যান্স ঠিক থাকলে অটোমেটিক আপনাদের প্রমোশন হয়ে যাবে। আর তারপর ওজি 2 হবেন, সিনিয়র অফিসার হবেন। দেন আপনারা বিভিন্ন বিডিএম পোস্টের জন্য বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, অথবা এসিএম পোস্টের জন্য এরিয়া ক্রেডিট ম্যানেজার, এর জন্য আপনারা পরীক্ষা দিবেন। অতি সহজে, আহামরি কিছু না, অতি সহজেই আপনার পারফরম্যান্স ভালো থাকলে, আপনার যদি সুসম্পর্ক থাকে সবার সাথে, ম্যানেজমেন্ট যদি জানে যে না আপনি ভালো এবং সেটা বুঝে, তাহলে আপনাকে অবশ্যই প্রমোশন তারা দিয়ে দিবেন, তারা আটকাবেন না। ব্র্যাক ব্যাংক প্রমোশন আটকায় না। তারপর এখান থেকে আপনি টিএম হতে পারেন, টেরিটরি ম্যানেজার, সেখান থেকে আরএস হতে পারবেন, রিজনাল ম্যানেজার, আরও উপরে যেতে পারবেন। ঠিক আছে? সো এটুকুই আপাতত হন। যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো ধরনের থাকে, আপনারা করতে পারবেন। আর হ্যাঁ, স্যালারি কথাটা বলে দেই। প্রথমে আমি বলি, নিয়োগটা হওয়ার পর আপনাদের ইচ্ছে মতো আপনারা অবশ্যই পোস্টিং পাবেন না। পোস্টিং বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে। দেন হচ্ছে গিয়ে আপনাদের স্যালারি হবে ২৪,০০০ টাকা আরই পোস্টের জন্য। দেন আপনারা যখন কনফার্মেশন পাবেন, এটা বর্তমানে ৬ মাস মনে হয় আছে। ৬ মাস পর যদি আপনাদের পারফরমেন্স সন্তোষজনক হয়, তাহলে আপনারা কনফার্মেশন পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাদের স্যালারি হবে 39,000, এবং আপনাদের পরবর্তীতে এটা হলো গিয়ে এই আপনার দেন আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ৩৯,০০০ টাকা পাবেন। সাথে আপনার মোবাইল অ্যালাউন্স আছে। তারপর হচ্ছে আপনার মোটরসাইকেল তেলের বিল আছে। তারপর আপনার ইনসেনটিভ আছে। এটা হিউজ একটা ইনসেনটিভ আছে। সেটা ইনসেনটিভ নিয়ে যদি আপনারা জানতে চান, কমেন্ট করবেন, আমি অবশ্যই বলব। প্রত্যেক বছর আপনি ইনক্রিমেন্ট পাবেনই। আপনার পিএম অনুযায়ী আপনি ইনক্রিমেন্ট পাবেন। সো আমি বলব, যারা জানেন না, না জেনে কথা বলবেন না। বাংলাদেশে কয়েকটা ব্যাংক আছে, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক,
ডাচ বাংলা ব্যাংক এরা যারা আছেন বিভিন্ন এই ধরনের ক্যাটাগরি তারা তাদের মাঝখানে ব্র্যাক ব্যাংক বেস্ট। যদি আপনি এসএমইতে জব করতে চান ব্র্যাক ব্যাংক মতো ব্যাংক হয় না। সো প্লিজ আপনারা যদি চাকরি পেয়ে থাকেন এটা আমি লাক বলবো এবং আপনাদের সৌভাগ্য বলবো। আপনারা করেন। আপনাদের যদি জানার থেকে থাকে আরও কোনো ব্যাংকের যে কোনো ব্যাংকের অফিসার সম্পর্কে বা ব্র্যাক ব্যাংকের এই এসএমই আরই বা আরও পোস্টের জন্য আরও কিছু জানার থেকে থাকে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।